ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসে রিং ফিল্ডের এমএসসি এন্ট্রান্স বলো বা এমসিকিউ কোশ্চেনের উপর যেটুকু কনসেপ্ট লাগে সেটুকু কনসেপ্ট দিয়েছিলাম। তো আমি বলেছিলাম ওখানে রিং ফিল্ডের আইডিয়াল পার্ট এবং রিডিউসিবল পার্টটা বাদ দিয়ে আমাদের যে আদার্স মানে নেট গেট এক্সাম বাদ দিয়ে বাকি এক্সামের ক্ষেত্রে বা গেটেরও কিছু টাইপ পড়ে এই ধরনের কোশ্চেন থেকে, যেটা আমি ডিসকাস করব। মানে যে টোটাল রিং ফিল্ডের আইডিয়াল এবং রিডিউসিবল এই পার্টটা বাদ দিয়ে টোটাল রিং ফিল্ডটাকে আমি 3টে ক্লাসে শেষ করে বলেছিলাম। তো আগের দিন ক্লাসে রিং ফিল্ড ইন্টিগ্রাল ডোমেন ডিভাইজার অফ জিরোর আমি কনসেপ্ট দিয়েছিলাম। তো আজকে আমি কি আলোচনা করবো না ক্যারেক্টারিস্টিক অফ এ রিং এবং তার কিছু ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এবং রিং ফিল্ডের আরো যে কিছু স্টেটমেন্ট বাকি থেকে গেছে সেই স্টেটমেন্টগুলো আমি ব্রিফলি ডিসকাস করব। তো আশা রাখবো তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে অফকোর্স তোমরা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো আশা রাখি। এবং তোমরা পরের ক্লাসে আমি যেটা আলোচনা করবো সেটা হলো Zn+ডট এই রিংটা নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। এই Zn+ডট রিংটাতে আমাদের টোটাল রিং এর নাম্বার অফ ইউনিটস, নাম্বার অফ ডিভাইজার্স, রিং হোমোমরফিজম, নাম্বার অফ সাব রিং, Zn+ডটের যা যাবতীয় তথ্য আমি চেষ্টা করবো পরের ক্লাসে তুলে ধরা। আজকের ক্লাসে তোমাদের ক্যারেক্টারিস্টিক অফ এ রিং এবং ওখানে Zn+ডটের নীল পোর্ট এলিমেন্ট, আইডেন পোর্ট এলিমেন্ট কি করে বের করানো যায় সবই তথ্য আমি ডিসকাস করে দেবো, যেটুকু মানে না দিলে নয়, অবশ্যই সব তথ্য দেওয়ার চেষ্টা করবো। আর আজকে আমি বাদবাকি সব তথ্যটা আলোচনা করছি ক্লাসের মাধ্যমে। তো তোমরা অফকোর্স ক্লাসটা কন্টিনিউ করবে। দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, এটা ক্যারেক্টারিস্টিক অফ রিং এর একটা কোশ্চেন দেওয়া আছে। ক্যারেক্টারিস্টিক অফ রিং এর এই দুটো কোশ্চেন দিয়ে আজকে আমি স্টার্ট করছি। ফার্স্ট কি বলা হয়েছে না, লেট আর বি একটা রিং বলা হয়েছে Z2 cross Z2 প্লাস কমা ডট ফর্ম রিং and ring of modulo 2, যেখানে তার প্রপার্টি কি দেওয়া আছে না প্লাস এর আন্ডারে দেওয়া আছে যে কোনো দুটো এলিমেন্টের, এটা একটু চলে যাক, চলো ডিসটার্ব হচ্ছে, ট্রেনটা চলে গেল। প্লাস এর আন্ডারে তার দেওয়া আছে অপারেশনটা কি হবে a, b প্লাস c, d সমান a প্লাস c, b প্লাস d। মাল্টিপ্লিকেশন আন্ডারে আমাদের দেওয়া আছে, বলছে ক্যারেক্টারিস্টিক রিং বের করো অথবা এই ধরনের ক্যারেক্টারিস্টিক বের করো। তো ফার্স্ট আমি যেটা আলোচনা করবো, আগের ক্লাসে আলোচনা করিনি যে রিং অফ এ ক্যারেক্টারিস্টিক কি জিনিস সেটা আমি আলোচনা করব। এবং রিং অফ এ ক্যারেক্টারিস্টিক আলোচনা করার পরে তার স্টেট কার্ড ফরওয়ার্ড কয়েকটা স্টেটমেন্ট আমরা জানবো, তার আগে এই ধরনের কোশ্চেনকে আমরা সলভ করব। মানে এখানে রিং এর যে আমি ফার্স্ট যেটা বোঝাবো যে তিনটে একটা ডেফিনেশন, এক্সাম্পল, একটা থিওরি, এই তিনটে জায়গা ভালো করে ক্লিয়ার করবে কনসেপ্ট এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক অফ এ রিং এর কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবো। চলো ট্রেনটা যাওয়ার জন্য আমি ক্লাসটা স্টপ রাখছিলাম। কি বললাম না ক্যারেক্টারিস্টিক রিং এর ডেফিনেশন, তার এক্সাম্পল এবং তারপরে স্টেটমেন্ট জানবো, সেই স্টেটমেন্ট কাজে লাগিয়ে এই ধরনের কোশ্চেনকে আমি সলভ করব। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক অফ এ রিং কাকে বলে? ক্যারেক্টারিস্টিক অফ এ রিং সেটা কি জিনিস? যদি আমরা আর একটা রিং বলি r প্লাস ডট বি এ রিং, যেখানে জিরোটা আছে বি এর জিরো বি দা জিরো এলিমেন্ট, আমি তোমরা বইটা পেয়ে যাবে, বইতে ডেফিনেশন সুন্দর করে লিখে দেওয়া আছে। আমি যেটুকু না লিখনে নয় বা যেটুকু না বুঝানো নয় সেটুকু লিখবো। জিরো বি দা জিরো এলিমেন্ট ইন আর, মানে দ্যাট ইজ কি জিরোটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। যদি আমরা এ সমান 0, যেখানে ফর অল এ বিলংস টু R and n is the least positive integer, then characteristic of R সমান আমরা এর বলতে পারবো। কি বললাম যে R plus dot একটা রিং, জিরোটা আছে জিরো এলিমেন্ট ইন দা রিং R, that is additive identity। যদি আমরা n a সমান 0 for all a belongs to R, যেখানে এটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, এটা কি না লিস্ট পজিটিভ ইন্টিজার, যেখানে n এর সমান 0, তখন আমরা ক্যারেক্টারিস্টিক অফ রিং কত বলবো n। আচ্ছা n a মানে কি না n এ মানে a প্লাস ডট করে প্লাস a n টাইমস পর্যন্ত হবে, এটাকে বলবো আমরা n এ। যদি 0 লিখতে পারি তখন আমরা কি বলবো তার ক্যারেক্টারিস্টিকটা কত আসবে n। চলো আমি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করছি। আমি একটা Z5 বলছি, Z5 প্লাস কমা ডট, এটা একটা রিং। তাহলে Z5 এলিমেন্টগুলো কেমন থাকে? 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এবার আমরা বের করব n s বার সমান 0 বার। কেন? এখানে 0 বার হচ্ছে 0 এলিমেন্ট, b দা 0 এলিমেন্ট।
তাহলে আমরা চেষ্টা করব এবার এবারটা কি না, এবারটা যে এবার বিলংস টু Z5, Z5 এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা আলোচনা করতে হবে। তাহলে আমরা ফার্স্ট দেখব যে আমি 4 থেকে শুরু করছি। ধরো আমি 4 + 4 করলে কত হচ্ছে 8, 8 4 কত হচ্ছে 12, 15 দিয়ে ভাগ করলে কত আসবে, 5 দিয়ে ভাগ করলে 2 চলে আসবে। তাহলে প্লাস 12 4 16, 4 4 8 4 12 16, 16 15 দিয়ে ভাগ করলে এটাই যদি করতাম এটা 1 বার চলে আসতো। তাহলে আমাদের কত হবে, 0 বার দরকার, তার একটা 4 যোগ করব, কত আসবে +4 বার যোগ করলে কত আসবে দেখো, 4 4 8 4 12 4 16, 16 20, 20 ডিভাইডেড বাই 5 মানে মডুলো 5 মানে কত হবে 0 বার। দেওয়ার পর আমরা লিখতে পারবো 5 4 বার সমান 0 বার। এরপর চেক করব 3 এর ক্ষেত্রে চেক করব, 3 এর ক্ষেত্রে আমরা চেক করব কত আসবে, 3 3 + 3 মানে 6, 6 + 3 9, 9 + 3 করলে কত আসবে 12, প্লাস 3 করলে কত আসবে 15, 15 আসবে, 15 কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে 0 বার। তাহলে দেয়ারফর 5 * 3 বার সমান কত আসবে 0 বার। এইভাবে আমরা 2 এর ক্ষেত্রেও বের করব। দেখো 5টা তো যোগফল 0, আর আমরা এখানে 5টা 5টা একের যোগ করব মানে একই রকম আমরা আসবে 5 * 2 বার সমান 0, 5 * 1 বার সমান 0, 5 * 0 বার মানে তো 0 আসবে। তাহলে কি লিখতে পারবো যে n এর সমান 0, 0 is the 0 element এবং এটা কি ফর অল a বার belongs to Z5, যেখানে এটা কত না এটা হচ্ছে আমাদের 5। তা দেওয়ার পর আমরা ফাইনালি কি লিখতে পারবো, ফাইনালি আমরা এই লাইনটা লিখতে পারবো, যে দেওয়ার পর আমরা ফাইনালি লিখতে পারবো এই লাইনটা কি লিখতে পারবো আমরা, যে 5 এবার সমান 0 বার যেখানে এবার belongs to Z5। তাহলে ক্যারেক্টারিস্টিকটা কত আসবে, এই দিকটা ক্যারেক্টারিস্টিক CHR অফ Z5 সমান আসবে 5। তো আমরা এটা ডেফিনেশনটার মাধ্যমে এটা বুঝালাম, কিন্তু আমরা কয়েকটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টের মাধ্যমে আমরা এগুলো মনে রাখবো যে ক্যারেক্টারিস্টিক অফ Zn কত আসবে n। তো এই কনসেপ্টটা তোমাদেরকে ডেফিনেশনের পর বুঝালাম, কিন্তু পরবর্তী একটা কনসেপ্ট আছে, দেখবে দুটো বইতে আছে, গ্যালিয়ানের বইতে আছে অথবা এসকাপার বইতেই আছে, আমাদের এসকাপার বইতেই আছে। তোমরা জাস্ট যে রিং অফ ক্যারেক্টারিস্টিক অফ রিং পড়বে, ওর পরের যে থিওরিমটা আছে সেই থিওরিমটা কাজে লাগিয়ে এটাকে সলভ করবো। ওখানে কি বলা ছিল নোট করে তোমরা বইয়ে দেখে নেবে সবাই, জাস্ট ওই থিওরিমটা বলা আছে, জাস্ট ওই থিওরিমটি বলা আছে। দেখবে তোমাদের হচ্ছে জাস্ট ক্যারেক্টারিস্টিক অফ রিং, তারপর থিওরিমটা 3.1.11 এরকম কিছু হচ্ছে কোনো বইতে, তোমরা সেই থিওরিমটা দেখে নেবে। কি আছে আমি বলছি দেখো না, r প্লাস ডট বি এ রিং উইথ ইউনিটি i if order of I is infinite, then CHR is infinite। আমি এখানে ইকুয়ালস টু দিয়ে দিলাম, if order of I is finite তখন আমরা কি বলবো, then characteristic of R সমান n। ফাইনাইট সেটা ব্যাখ্যা লিখছি, ফাইনাইট ব্যাখ্যা লিখবো n, ফাইনাইট ইজ ফাইনাইট ব্যাখ্যা লিখলাম n, therefore characteristic of R সমান কত আসবে m। দ্যাট ইজ কি না R প্লাস ডট বি এ রিং উইথ ইউনিটি। এই যে ইউনিটি মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্টের আমি অর্ডার বের করব। সেই অর্ডারটা কত কার সাপেক্ষে বের করব, অর্ডারটা ওটা প্লাসের সাপেক্ষে, প্লাস বাইনারি কম্পোজিশন দ্বারা আমরা বের করব। এই বাইনারি কম্পোজিশন দ্বারা আই এলিমেন্ট অর্ডারটাই বের করব। যদি অর্ডারটা ইনফাইনাইট হয় তাহলে ক্যারেক্টারিস্টিকটা কত আসবে ইনফাইনাইট, আর যদি আমরা অর্ডারটা ফাইনাইট হয়ে যায়, সেই ফাইনাইট ভ্যালু যদি n হয় তখন ক্যারেক্টারিস্টিকটা আমরা n বলতে পারবো। এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমি এই দুটো কোশ্চেন পরপর সলভ করব। তাহলে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সবাই আগে সেই কোশ্চেনটা আমি সলভ করি। তাহলে ফার্স্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে যে জিরো এলিমেন্টটা কি কি আসবে। কেন আমরা যে অ্যাডিটিভ আইডেন্টিটি বলো যাই বের করে নেবে, একটা এলিমেন্টটা অর্ডার বের করার সূত্র কি, ইন অ্যাডিটিভ কেস a এর সমান 0, যেখানে এটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে অর্ডার অফ a সমান আমরা লিখতে পারি n। ওইখানে যে আমরা ক্যারেক্টারিস্টিক রিং বুঝিয়েছিলাম, প্রত্যেকটা অ্যাডিটিভ আন্ডারের প্রত্যেকটা এলিমেন্ট অর্ডার যেটা হয় সেটা যে ক্যারেক্টারিস্টিক রিং এর, ওখানে যে অ্যাডিটিভ আন্ডারের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যত হবে, অর্ডার সেম হলে সেটাতে ক্যারেক্টারিস্টিক চলে আসবে। এখানে দেখো n এর বার সমান 0 হলে, যদি n টা লিস্ট পজিটিভ ইন্টিজার হয় তাহলে n এর সমান 0। এটা যে অর্ডার অফ এন এলিমেন্ট বের করার কনসেপ্ট অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে। তো ফার্স্ট আমরা বের করব
ক্যারেক্টারিস্টিক রিংয়ের ডেফিনেশন আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে যে n a সমান 0, যেখানে 0টা যে জিরো এলিমেন্ট ইন দ্য রিং R। তাহলে এই রিং এর ক্ষেত্রে জিরো এলিমেন্টটা কত আসবে, আর জিরো এলিমেন্টটা তোমরা স্টেট কার্ড লিখবে, কি আসবে নাও 0 বার, 0 বার বি দা জিরো এলিমেন্ট। এটা তো এমসিকিউ কোশ্চেন সলভ করবে, তোমরা ডাইরেক্ট প্রপার্টি দেখিয়ে দিবে ইন Z2 ক্রস Z2। তাহলে Z2 ক্রস Z2 এর ক্ষেত্রে 0,0 বারটা আছে তার জিরো এলিমেন্ট। ক্লিয়ার? এরপর চলে যাব আমরা আইডেন্টিটি এলিমেন্ট বের করব। তো আইডেন্টিটি এলিমেন্ট কি করে বের করব আমরা, না ধরে নিচ্ছি লেট E, F টা বি দা ইউনিটি, তো তোমরা ডাইরেক্ট লিখতে পারো, আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তাও ডাইরেক্ট তোমরা ইউনিট বের করতে পারো। কত আসবে a, b ডট e, f সমান কত, আমি a, b দিলাম। কেন আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন কত, a ডট e সমান e ডট a সমান a হয়। আমি যে কোনো একটা a ডট e সমান a বের করে e ভ্যালুটা বের করব, এখানে সেটা এক্সিস্ট করবে। যদিও আইডেন্টিটি এলিমেন্টের ক্ষেত্রে এখান থেকে বের করব আর e ডট a সমান a বের করব, এখান থেকে দুটোর ক্ষেত্রে e ভ্যালুটা দেখাতো সেম, যদি সমান হয় তখন বলে আইডেন্টিটি এলিমেন্টের গ্রুপের ডেফিনেশন ছিল। কিন্তু এখানে আমরা যে কোনো একটা বের করে দেখিয়ে দেবো, যেহেতু ইউনিটি এক্সিস্ট করবে সেটা ক্লোজ ইউনিট থাকবে। তাহলে এটা কত আসবে a, bf সমান কত আসবে a, b। তাহলে এটা ইমপ্লাই করে আমি ডাইরেক্ট ক্যালকুলেশন শর্ট করলাম, a সমান কত, e সমান 1 আর f সমান 1। কেন a সমান a কম্পেয়ার করো, bf সমান b কম্পেয়ার করো, তাহলে f সমান আসবে। আর একবার কি করব, e ডট f, e, f ডট a, b সমান কত আসবে a, b। তাহলে এখানে কত e, a, bf সমান কত আসবে a, b। তাহলে देयरफॉर e সমান 1, f সমান কত আসবে 1। তাহলে আমরা কি লিখতে পারবো, देयरफॉर 1 বার, 1 বার, देयरफॉर 1 বার, 1 বার be the unity, therefore 1 bar, 1 bar be the unity in the ring Z2 cross Z2, plus, dot এটা। এবার আমরা কি বের করব, এই এলিমেন্টটা অর্ডার বের করব। তাহলে অর্ডার বের করতে আমি কি কাজ করব, আমরা কি জানি না n into 1 বার plus 1 বার সমান 0,0 বার হবে। তাহলে আমরা চেক করব এটা কত আসবে, কটা n এর যোগ করলে আসবে, না দেখো আমি দুবার যদি করি 1 বার, 1 বার প্লাস 1 বার, 1 বার যদি যোগ করি কত আসবে, 1 বার 1 বার যোগ করলে এটা আলটিমেট আসবে কত, 2 বার, 2 বার সমান আসবে 0 বার, 0 বার মডুলো 2, 2 সাপেক্ষে মডুলো 2 সাপেক্ষে কত আসছে এটা 0 বার, 0 বার। দেয়ারফর কত আসবে, দেয়ারফর 2 into 1 বার, 1 বার সমান কত আছে 0 বার, 0 বার। দেখো ক্যারেক্টারিস্টিক অফ রিং কত আসবে 2। তাহলে কোন অপশনটা ট্রু হবে, না এই অপশনটা ট্রু হবে। আশা করি বুঝাতে পারলাম। ক্লাসটা যদি একটু স্পিডে নেওয়া হয়ে থাকে, তোমরা অফকোর্স কোথাও অসুবিধা থাকলে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে সেখানে জানাবে, বা তোমরা একটু দেখে নেবে স্টপ করে, কারণ অনেক বড় লেন্থি ক্লাস হবে তোমাদের এই ক্লাসটা। আজ এই ক্লাসটা অনেক বড় লেন্থি হবে, এখানে ক্যারেক্টারিস্টিক রিং এর টোটাল স্টেটমেন্ট, রিং ফিল্ডের আরো অনেক স্টেটমেন্ট তার এক্সপ্লেনেশন করব, ক্লাসটা অনেক বড় হবে। এবং ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করাতে পারবো। চলো এরপর আমরা বের করব পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া ছিল। পরবর্তী কোশ্চেন কি দেওয়া ছিল, চলো পরবর্তী কোশ্চেনে সবাই দেখতে পাচ্ছ দা ক্যারেক্টারিস্টিক অফ দা রিং। এই রিংটার আমরা ক্যারেক্টারিস্টিক বের করব। তাহলে রিংটার ক্যারেক্টারিস্টিক আমরা কি করে বের করব, না সেই ফার্স্ট কথাবার্তা একই রকম, না এখানে আমরা 0 আমরা কি বের করব, Z3 এলিমেন্ট কত 0 বার, 1 বার, 2 বার। এবার কি কাজ করব, এই রিংটা 0 এলিমেন্টটা কি আসবে, না 0 বার, 0 বার, 0 বার, 0 বার বি দা জিরো এলিমেন্ট, তোমরা একটু ভেরিফাই করে নেবে, দেখবে জিরো এলিমেন্ট হচ্ছে কিনা। এটা আইডেন্টিটি এলিমেন্ট বের করো, তোমরা বের করার দুটো উপায় আছে, একটা EF XY ধরবে, একই রকম A, B, C, D ধরবে, দিয়ে A, B, C, D এখানে সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করে একটা ইকুয়েশন আসবে AE plus FC সমান A, আরেকটা কত আসবে BE plus FD সমান B, আর কত আসবে AX plus CY সমান C, আর এটা কত আসবে আমাদের XB plus YD সমান আসবে আমাদের কত D। তাহলে এখানটা দেখো টোটালটা স্যাটিসফাইড করবে, এই যে গিভেন ইকুয়েশনটা স্যাটিসফাইড করবে যদি এর মান 1, f এর মান 0 আর x এর মান 0, y এর মান 1, x এর মান 0, y এর মান 1 এটা হবে। তো তোমরা তখন সঙ্গে সঙ্গে কি লিখে নেবো, আমি এটা তোমরা দেখবে লেফট সাইড বের করছি, তোমরা রাইট সাইড বের করবে, সেটাও একই জিনিস আসবে। বা অথবা তোমরা ডাইরেক্ট এটা ভেরিফাই করতে পারো, 1 বার, 0 বার, 0 বার, 1 বার, 1 বার be the unity
এমসিকিউ কোশ্চেন সলভ করবে, তোমরা সেটা ডাইরেক্ট ভেরিফাই করে নেবে সেরকম ফরম্যাটের কোশ্চেন দেখতে পেলে। তাহলে এটা হচ্ছে আমাদের কথা ইউনিটি। তাহলে এবার দেয়ারফর আমরা কি করব, যোগ করে যাব 1 বার 0 বার 0 বার 1 বার, এরকম কটা ম্যাট্রিক্সে যোগ করব 0 বার 0 বার 1 বার প্লাস 1 বার 0 বার 0 বার 1 বার, এটা সমান কত আসবে 3 বার 0 বার 0 বার 3 বার। তাহলে মডুলো 3 আন্ডারে কত আসবে 0 0 0 বার, সব 0 0 0 বার মডুলো 3 এর আন্ডারে। তাহলে দেয়ারফর এটা কত আসছে, দেয়ারফর 3 ইনটু 1 বার 0 বার 0 বার 1 বার সমান হচ্ছে কত 0 বার 0 বার 0 বার। দেয়ারফর ক্যারেক্টারিস্টিক অফ দা রিং ইজ কত 3 আসবে। বা পরীক্ষাতে অপশন থাকলে 3 থাকলে তোমরা 3 ক্লিক করবে, ভুল করেও কিন্তু এটা করতে হবে না। Z3 আছে মানে তার ক্যারেক্টারিস্টিক 3 হবে, যে এই চিন্তা আমরা করতে যাবে Z3 মানে ক্যারেক্টারিস্টিক 3 আমরা করে দেব, এটা করতে যাবে না। তাহলে একটু আগে তোমাদের বলি Z2 প্লাস Z2 বলে যেটা আমি দিয়েছিলাম প্লাস কমা ডট, এই যে প্লাসের আন্ডার এবং মাল্টিপ্লিকেশন আন্ডারে আমরা দুটো অপারেশন দিয়েছিলাম। আর একটা তথ্য আমরা এক্ষুনি জানাবো তোমাদের, তথ্যটাকে লিখে দেবো একটু পর, তথ্যটা যে Z2 এর ক্যারেক্টারিস্টিক Zn এর ক্যারেক্টারিস্টিক কত হবে না n, Zn প্লাস Zn এর ক্যারেক্টারিস্টিক কত হবে না এলসিএম অফ n, n এর ক্যারেক্টারিস্টিক এটা হবে। এরপর তথ্য আমি লিখে দেবো তোমাদের, Zn এর ক্যারেক্টারিস্টিক n, Zm প্লাস Zm এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এলসিএম অফ n, n। তাহলে এখানে Z2 প্লাস Z2 আছে, তার ক্যারেক্টারিস্টিক কত হবে না এলসিএম অফ কত হবে 2 প্লাস 2, 2 মানে কত 4। কিন্তু আমাদের কত বেরিয়েছিল, আমাদের 3 বেরিয়েছিল মনে হচ্ছে, 2 বেরিয়েছিল, আমাদের ক্যারেক্টারিস্টিক 2 বেরিয়েছিল। তাহলে Z3 আছে মানে Z4 আছে মানে এই কনসেপ্ট কাজে লাগিয়ে সেটা করতে যাবে না, এখানে তো মিলে গেছে, এটা আমাদের ব্যাপার। কিন্তু ইন্ডিয়ান যে প্রসিডিউরটা শিখালাম এই প্রসিডিউরের সাহায্যে তোমরা আরো যদি কোনো অঙ্ক থাকে এই টাইপের তোমরা নিজেরা সলভ করবে। আর যদি কিছু অঙ্ক থাকে অফকোর্স আমাকে সেন্ড করে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার, হোয়াটসঅ্যাপ নম্বর আমার দেওয়া আছে। চলো এরপর ক্যারেক্টারিস্টিকের উপর কয়েকটা স্টেটমেন্ট আমি পরপর লিখে দিচ্ছি এবং সেই স্টেটমেন্টগুলো বুঝাচ্ছি, তোমরা সেই স্টেটমেন্টগুলো লিখে নাও। আমরা কি বললাম, সাম ইম্পর্টেন্ট রেজাল্ট অ্যাবাউট ক্যারেক্টারিস্টিক অফ এ রিং আলোচনা করব। তো এই রেজাল্টটা পরে আলোচনা করব, আমি কয়েকটা স্টেটমেন্ট আগে বলে দিই তোমরা লিখে নেবে। যে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং r সমান 1 কখন হবে না ইফ এন্ড অনলি ইফ r ইজ 0 রিং। যদি r টা 0 রিং হয় বা ট্রিভিয়াল রিং, 0 রিং অর 0 অর ট্রিভিয়াল রিং, যদি r টা 0 বা ট্রিভিয়াল রিং হয় তখন তার ক্যারেক্টারিস্টিক কত হয়ে যাবে 1। আর 1 হওয়া মানে r টা 0 রিং অথবা ট্রিভিয়াল রিং হবে। এটা তোমরা 1 নম্বর দিয়ে মনে রাখবে। 2 নম্বর দিয়ে মনে রাখবে, 2 নম্বর দিয়ে তোমরা মনে রাখবে কি না 2 নম্বর মনে রাখবে ক্যারেক্টারিস্টিক অফ Zn প্লাস কমা ডট এর ক্যারেক্টারিস্টিক কত আসবে, ক্যারেক্টারিস্টিক অফ Zn। এটা রিং, এটা লিখলাম না, এটা তোমরা আচ্ছা লিখে নাও একটু, এটা কি লিখবে 2 নম্বর দিয়ে Zn প্লাস কমা ডট বি এ রিং, ক্যারেক্টারিস্টিক অফ Zn সমান কত আসবে না n হবে। ক্যারেক্টারিস্টিক অফ Zn সমান কত আসবে আমাদের n আসবে। আর আচ্ছা লাইটের রিফ্লেকশনটা ঘুরছে, ঠিক আছে না, ক্যারেক্টারিস্টিক এটা ক্যারেক্টারিস্টিক r সমান 1 আচ্ছা চলে যাচ্ছে। তারপর 3 নম্বর স্টেটমেন্ট কি আসবে না 3 নম্বর আসবে না Zn প্লাস কমা ডট এটা যে রিং, তার ক্যারেক্টারিস্টিক কত আসবে Zn প্লাস Zn তার ক্যারেক্টারিস্টিক আসবে এলসিএম অফ m, n কি আসবে না এলসিএম অফ m, n। তাহলে Z2 ক্রস Z2 তার ক্যারেক্টারিস্টিক কত আসবে না ক্যারেক্টারিস্টিক এলসিএম অফ 2, m মানে 4। তারপরে চলে যাব আমরা 1 2 3 নম্বর 4 নম্বর স্টেটমেন্ট আমরা চলে যাব। 4 নম্বর স্টেটমেন্ট কি the ring Z field QRC are all infinite characters, zero characteristic. The characteristics of this characteristic, the characteristic is কত 0। এদের কি আসবে 0। এখানে একটা পরবর্তী স্টেটমেন্ট পড়ো, যদিও এগুলো হচ্ছে আমাদের কি ইনফাইনাইট রিং বা এটা রিং বা ইনফাইনাইট ফিল্ড। তাহলে ইনফাইনাইট রিং বা ইনফাইনাইট ফিল্ডের কি 0 ক্যারেক্টারিস্টিক হবে না অলওয়েজ ট্রু না, সেটা আমি একটু এক্সপ্লেন করে দেবো, উদাহরণ দিয়ে দেবো তোমাদের। তো এটা লিখলাম কি না Z R Q R C এর
ক্যারেক্টারিস্টিক কত আসবে? 0 আসবে। এরপরে চলে যাবো আমরা 5 নম্বরে। 5 নম্বরে চলে যাবো, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন লিখবো ক্যারেক্টারিস্টিক অফ এম অফ জেড সমান আসবে n, দ্যাট ইজ, এটা মানে কি জানো, এক্ষুনি এটা একটা ফার্স্ট কোশ্চেন আজকে আলোচনা করেছিলাম যে m ক্রস m ম্যাট্রিক্স, সেট অফ অল m ক্রস m ম্যাট্রিক্স, এটা কি রিং না, সেট অফ অল m ক্রস m ম্যাট্রিক্স, m ক্রস m অর্ডার ম্যাট্রিক্স কন্টেইন করবে। ওই m ক্রস m ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কোথা থেকে আসবে না, zn থেকে হবে। এলিমেন্টগুলো কি হবে? zn থেকে, তাহলে তার ক্যারেক্টারিস্টিক n হবে। যেমন আজ একটা কোশ্চেন সলভ করেছিলাম, দেখবে ফার্স্টে লিখেছিলাম, আমি তোমার ওখানে বলেছিলাম যে এ বি সি ডি বলে একটা ব্যাপার ছিল, দেখবে বিলংস টু কি ছিল আমাদের z3, এটা কি ছিল, এটা দেখো 2 cos 2 অর্ডার ম্যাট্রিক্স সব এলিমেন্টগুলো কার মধ্যে আছে, zn এর মধ্যে, ওখানে বের করতে গিয়েছিলাম 3, তাহলে এখানে সেই আমি ডাইরেক্ট স্টেটমেন্টটা জানলে কি বলতে পারবো, ডাইরেক্ট স্টেটমেন্ট জানলে আমি 3 বলতে পারবো। কেন না, m ক্রস m ম্যাট্রিক্স, সেট অফ অল m ক্রস m ম্যাট্রিক্স, যার এলিমেন্টগুলো নেব আমি zn থেকে, তখন তার ক্যারেক্টারিস্টিক হবে কত, n। চলো এর পরবর্তী স্টেটমেন্ট, পরবর্তী স্টেটমেন্টটা নাম্বারিংটা তোমরা করবে, আমি নাম্বারিংটা করলাম না, ধরলাম 7। দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন অর, এটাকে ব্র্যাকেট আমরা ফিল্ড লিখে নেব, ফিল্ড ইজ আইদার প্রাইম অর কত আসবে, অর 0 আসবে। কি আসবে এটা না, ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এই ইন্টিগ্রাল ডোমেনটা বা যে কোনো ইন্টিগ্রাল ডোমেন বা ফিল্ডের ক্যারেক্টারিস্টিক আইদার প্রাইম নাম্বার হবে অর 0 আসবে। যদি প্রুফগুলো তোমরা বইতেই পেয়ে যাবে, স্টেটমেন্ট তো আমি এটা এমসি কোশ্চেন সলভ করতে স্টেটমেন্ট আমাকে স্টেট কার্ড মনে রাখতে হবে, সেটা আমি লিখলাম ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইজ আইদার 0 অর প্রাইম। যদি পরীক্ষাতে স্টেটমেন্ট এরকম না দিয়ে যদি এরকমই দেয়, দ্য ক্যারেক্টারিস্টিক অফ এন, যদি এই লাইনটা অ্যাড করে দেয় ফাইনাইট, যদি ফাইনাইট অ্যাড করে দেয় তখন কিন্তু 0 হবে না, আর প্রাইম আসবে না, কি আসবে, প্রাইম আসবে, তখন ইচ বলে কত আসবে, প্রাইম। চলো এর সঙ্গে এই কোশ্চেনটা সলভ করে দেই, যে কোশ্চেনটা আমি আলোচনা করব। কি কোশ্চেন বলা হচ্ছে এটা না, zn দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, যদি একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিকটা প্রাইম নাম্বার হয়, যদি একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিকটা প্রাইম নাম্বার হয়, তাহলে অর্ডার অফ এভরি নন জিরো এলিমেন্ট ইন দ্য গ্রুপ d প্লাস, মানে এই যে এখানে d প্লাস কমা ডট, ইন্টিগ্রাল ডোমেনটা আমি d প্লাস কমা ডট দি, এই ইন্টিগ্রাল ডোমেনটা ক্যারেক্টারিস্টিক chd সমান কত বললাম, p, যেখানে p টা প্রাইম, তাহলে এই যে গ্রুপটা পাবো d প্লাস গ্রুপটা পাবো, যেখানে p টা প্রাইম হতে হবে, কিন্তু এই যে আমি গ্রুপটা পাবো d প্লাস, এই গ্রুপের প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট মানে কোন এলিমেন্টটা, এখানে নন জিরো মানে কি না, অ্যাডিটিভ আইডেন্টিটি বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কত আসবে, p হবে, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার p আসবে। আমি ফর এক্সাম্পল তোমাদের কাছে z5 প্লাস কমা ডট, এটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। কেন আমরা কি জানি, zn প্লাস কমা ডট ইন্টিগ্রাল ডোমেন হবে যদি n টা প্রাইম হয়। আমি স্টেটমেন্ট লিখে দেবো, বললাম না zn প্লাস ডট দিয়ে একটা ক্লাস নেব, মিনিমাম 1 আওয়ার অ্যাবাভ ক্লাসটা নেব, যত জিনিস আছে সবই আমি এক্সপ্লেন করব zn প্লাস ডটের উপর। আর রিং এর ম্যাক্সিমাম কোশ্চেন আমাদের এমএস সেন্টেন্স মানে যা হলো zn প্লাস ডট থেকে দিয়ে থাকে, বুঝলি, সেখানে আমি zn প্লাস ডট দিয়ে একটা ক্লাস নেব, শুধুমাত্র zn প্লাস ডট এই রিংটা নিয়ে, এই রিং ফিল ইন্টিগ্রাল ডোমেন সব নিয়ে। তাহলে z5 কমা ডট এটা কি হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট কত, 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার, তুমি দেখো প্রত্যেকটা অর্ডার বের করো। অর্ডার অফ এন এলিমেন্টের ডেফিনেশনটা কি একটু বলে দিই, n a সমান e, গ্রুপের ডেফিনেশনটা বলছি, n a সমান e, যেখানে n টা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, তাহলে অর্ডার অফ a সমান কত হবে, n। তাহলে এখানে e টা বলতে কি না, সেখানে ছিল গ্রুপের আইডেন্টিটি, আর এখানে কি বলেছিলাম তোমাদের কি হবে না, এখানে হবে জিরো এলিমেন্ট, দ্যাট ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখানে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট কত, 0 বার। এবার এখানে a সমান আমি প্রথমে 1 বার করলাম, তাহলে 1 বার অর্ডার কত হবে, কত করলে না 5 * 1, 5টা 1 এর যোগ করো, 5টা 1 এর যোগ করলে সেটা 5 আসবে, মডিউলো 5 আন্ডারে 0 বার আসবে, তাহলে এটা কত আসবে, 5। এবার তোমরা প্রত্যেকটা এলিমেন্ট অর্ডার বের করো, দেখবে 5 আসবে।
চলো পরবর্তী স্টেটমেন্ট কি না ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইনফাইনাইট রিং, একটা ইনফাইনাইট রিং এর ক্যারেক্টারিস্টিক কত হতে পারে না একটা ইনফাইনাইট রিং এর ক্যারেক্টারিস্টিক মেবি 0 অর ফাইনাইট, মেবি 0 অর ফাইনাইট। the characteristic of an infinite ring is 0 or finite, ফাইনাইট না নন জিরো কথা লিখবো, 0 or finite or non zero। মানে কি বললাম, একটা ক্যারেক্টারিস্টিক অফ আমরা বলছি ক্যারেক্টারিস্টিক 1 হলে সেটা ট্রিভিয়াল রিং, আর যদি আমাদের ক্যারেক্টারিস্টিক 0 হয়ে যায় সেটা আমরা এক্ষুনি বলবো যে ক্যারেক্টারিস্টিক অফ অ্যান ইনফাইনাইট রিং সেটা কত আসবে 0 আর কি অথবা নন জিরো আসতে পারে। ফর এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি, ধর এক্ষুনি বলেছিলাম CHR অফ Z, এটা ইনফাইনাইট রিং, ক্যারেক্টারিস্টিক কত 0। আচ্ছা আমি এবার ক্যারেক্টারিস্টিক দিলাম ZNX মানে সেট অফ অল পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোফিসিয়েন্ট, সেট অফ অল পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোফিসিয়েন্ট ZNX এর ক্যারেক্টারিস্টিক কত হবে, এর ক্যারেক্টারিস্টিক হবে n। তাহলে দেখতে পাচ্ছ এটা হবে ইনফাইনাইট রিং, এটা ইনফাইনাইট রিং, এর ক্যারেক্টারিস্টিক 0 কিন্তু এর ক্যারেক্টারিস্টিক কত হচ্ছে ফাইনাইট, মানে এনটা যে নন জিরো নাম্বার এখানে আসবে, এখানে Z0 বলে কথা হয় না, Z1 Z2 3 4 করে হয়, তাহলে সেটা কত আসছে, এটা নন জিরো নাম্বার। আবার একটা কথাবার্তা আমি বলতে পারি এখান থেকে পরবর্তী কথাবার্তা, যদি ক্যারেক্টারিস্টিক অফ এ রিং দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ রিং ইজ 0, যদি একটা ক্যারেক্টারিস্টিক অফ এ রিং এর যদি ক্যারেক্টারিস্টিক 0 হয় দেন দ্য রিং ইজ ইনফাইনাইট, রিংটা অবশ্যই কত হবে না, ইনফাইনাইট হয়ে যাবে। আবার বলছি যদি ক্যারেক্টারিস্টিক অফ এ রিং ইজ 0 দেন রিং ইজ ইনফাইনাইট, কিন্তু ইনফাইনাইট হলে 0 হতে পারে অথবা একটা নন জিরো নাম্বার হতে পারে, কিন্তু 0 হওয়া মানে সেটা ইনফাইনাইট রিং। তাহলে ফার্স্ট আমি বলেছিলাম 1 হলে সেটা ট্রিভিয়াল রিং, 0 হলে সেটা কি ইনফাইনাইট রিং, আর পার্টিকুলার নাম্বার থাকলে সেটা ফাইনাইট রিং হবে। আচ্ছা এরপর আসবে কিন্তু কনভার্সটাকে ট্রু, কনভার্সটা মানে ইনফাইনাইট রিং হলেই তার নন জিরো থাকছে, তার উদাহরণ তোমাদেরকে দিয়ে দিলাম আমি। চলো এর পরবর্তী আমরা কয়েকটা কোশ্চেন স্টেটমেন্ট চলে যাব। চলো পরবর্তী স্টেটমেন্ট কি আছে না দ্য রিং অফ ক্যারেক্টারিস্টিক P আর বি দ্য রিং অফ ক্যারেক্টারিস্টিক P, যেখানে Pটা হচ্ছে প্রাইম, যেখানে Pটা কত হলো P ইজ প্রাইম, যদি Pটা প্রাইম হয়ে যায়। আবার বলছে একটা ক্যারেক্টারিস্টিক অফ এ রিং ইন্টিগ্রাল ডোমেন, আর আমরা ফিল্ডের ক্ষেত্রে কি জানলাম তার ক্যারেক্টারিস্টিকটা কি হবে না প্রাইম নাম্বার হবে, কিন্তু রিং এর ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে প্রাইম নাম্বার হবে বলে, শুধুমাত্র ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হলে আমরা বলতে পারবো প্রাইম। তাহলে এখন যদি রিং ক্যারেক্টারিস্টিক প্রাইম নাম্বার হয়ে যায় তখন অর্ডার অফ দ্য রিং ইজ কত হবে না ইজ পাওয়ার অফ P, that is ওই প্রাইম নাম্বার স্কয়ার কিউব প্রাইম নাম্বার হোল টু দি পাওয়ার 4 এরকম হবে। ফর এক্সাম্পল দিচ্ছি Z2 প্লাস কমা ডট, এটা একটা কি আছে রিং, এর ক্যারেক্টারিস্টিক কত, ক্যারেক্টারিস্টিক অফ Z2 ক্রস Z2 সমান হচ্ছে 2, তাহলে অর্ডার অফ Z2 ক্রস Z2 সমান কত আসবে দেখো 4, অফকোর্স আসবে, কেন 2 পাওয়ার নিতে হবে। যদি 4টা এলিমেন্ট আসবে আমরা জানি পরীক্ষাতে এরকম স্টেটমেন্ট আসবে না, তোমার একটা স্টেটমেন্ট দেবে, কেমন দেবে হয়তো তোমাকে দিয়ে দিল একটা এখানে আর বি দ্য রিং অফ ক্যারেক্টারিস্টিক 3, দেন অর্ডার অফ দ্য রিং ইজ বলে, দেন অর্ডার অফ দ্য রিং 1 নম্বরে তো অপশন দিল 2, 2 নম্বর অপশন দিল 81, তারপর তোমাদের কাছে দিল 18, বিতে দিল না এই অপশন দিলাম, তাহলে এটা কত আসবে টাইমের দেখো পাওয়ার আকারে আছে এই এলিমেন্টটা একমাত্র 81 সমান কত না 3 টু দি 1, আমার কত 3 3 মধ্যে 27, তাহলে প্রাইমের পাওয়ার আছে। বা ধরো তোমাকে এখানে তো দিতে পারে যে 81 না দিতে পারে তুমি 9 দিতে পারে, তাহলে কত আসবে 3 এর স্কয়ার, প্রাইমের স্কয়ার করতে পারছি। হয়তো তোমাকে এখানে দিল
আমার 20 সরি এটা 3 মানে 3 আসছিল 3 মানে 81 প্রাইমের পাওয়ার হচ্ছে, তাহলে অফকোর্স সেটা কি বলবো আমরা রিংটা অর্ডার 81। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি না একটা আরবি দা রিং ক্যারেক্টারিস্টিক রিং অফ ক্যারেক্টারিস্টিক হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে তার অর্ডারটা কত আসবে না প্রাইমের পাওয়ার আকার হবে। এখানে আরেকটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টটাকে জিনিস মনে রাখবে যে আরেকটা স্টেটমেন্ট আছে, কি স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা বলা হচ্ছে যে আরবি দা রিং অফ ক্যারেক্টারিস্টিক প্রাইম নয়, এখানে কি লিখেছিলাম স্টেটমেন্টটা প্রাইম বলেছিলাম তো পিটা প্রাইম, এখন বলছে প্রাইম না, এখন বলছে 2, এটা বইতেই পাবে তোমরা, স্কাপার বইতেই পাবে 2 টু দি পাওয়ার k, যেখানে k টা হচ্ছে নন জিরো পজিটিভ ফর পজিটিভ ইন্টিজার, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, সরি মিস্টেক করলাম, মিস্টেক মাই মিস্টেক, ক্যারেক্টারিস্টিক হচ্ছে 2, আরবি দা রিং অফ ক্যারেক্টারিস্টিক 2, then order of r is কত না 2 to the power k for some positive integer k for some positive integer k। তা তখন আমি দিলাম এটা দিলাম কত 16, তাহলে অপশনটা কত হয়ে যাবে 16 হয়ে যাবে, কেন পার্টিকুলার আমার স্টেটমেন্টটা ক্যারেক্টারিস্টিক 2 দিয়েছে। আবার দেখবে আরেকটা কথা বার্তা বুলিয়ান রিং এর ক্যারেক্টারিস্টিক কত হয়, বুলিয়ান রিং এর ক্যারেক্টারিস্টিক কত হয়, একদম স্টেটমেন্ট আকারে মনে রাখবে বুলিয়ান রিং এর ক্যারেক্টারিস্টিক 2 হয়। তাহলে তোমাকে এই কথা না বলতে পারে, এই কথা অমিট করে বলতে পারে, এটা অমিট করে বলবে আরবি দা বুলিয়ান রিং দেন অর্ডার অফ আর বলে এই পার্টটা পুরো অমিট করে দিলাম আমি, অর্ডার অফ আর বলে এই পার্টটা পুরো অমিট করলাম, কি বললাম আরবি দা বুলিয়ান রিং অর্ডার অফ আর, তখন কোনটা হবে না বুলিয়ান রিং এর আমরা ক্যারেক্টারিস্টিক কত 2, তাহলে তার অর্ডারটা কত হবে না 2 ইন্টিগ্রাল পাওয়ার হবে, কোনটা 2 ইন্টিগ্রাল পাওয়ার আকারে আছে একমাত্র এটাই আছে আর কেউ নেই, ক্লিয়ার। চলো তাহলে বারবার করে মনে করালাম, এখানে কি একটা তথ্য পেলে বুলিয়ান রিং এর অর্ডার কত ক্যারেক্টারিস্টিক 2 হয়, এবার একটা তথ্য কি পেলাম যদি ক্যারেক্টারিস্টিক p হয় তাহলে অর্ডার অফ r সমান কত হবে p টু দি পাওয়ার k, যেখানে p টা হবে প্রাইম আর যদি 2 হয় সেটা একই কথা বলতে, যদি 2 হয় সেটা কত আসবে 2 টু দি পাওয়ার k। চলো আমরা এখানে আর কি জানবো, আরেকটা জিনিস জানবো, ক্যারেক্টারিস্টিক অফ এ রিং এর মোটামুটি সব তো তোমাদেরকে দিয়ে দিলাম। চলো আরেকটা স্টেটমেন্ট আছে খুব সুন্দর, ইফ x উইথ দা ইনফাইনাইট সেট, লিখো এটা। চলো পরবর্তী স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, একটু আগে আমি বলেছিলাম না যে একটা ইনফাইনাইট রিং এর ক্যারেক্টারিস্টিক কি হতে পারে, একটা ইনফাইনাইট রিং এর ক্যারেক্টারিস্টিক 0 অর নন জিরো নাম্বার হতে পারে, কিন্তু 0 হলে আমরা সেটা অলওয়েজ বলবো ইনফাইনাইট রিং। তাহলে এটা একটা ইনফাইনাইট রিং যার ক্যারেক্টারিস্টিক 2, রিংটা কি রিং না x বি দা ইনফাইনাইট সেট, x টা যে একটা কি ইনফাইনাইট সেট, x টা যে আমাদের ইনফাইনাইট সেট, তাহলে p অফ x টা কি না পাওয়ার সেট, x টা ইনফাইনাইট সেট p অফ x টা পাওয়ার সেট, তাহলে এই পাওয়ার সেট কমা কত সিমেট্রিক ডিফারেন্স কমা ইন্টারসেকশন, এটা কি ফর্ম করবে, এটা কমিউটেটিভ রিং ফর্ম করবে উইথ ইউনিটি, এটা তখন ক্যারেক্টারিস্টিক কত আসবে 2, এটা স্কাপার বইতে স্টেটমেন্টটা করে দেওয়া আছে, যারা বিএসসির জন্য প্রুফ দেখতে অবশ্যই তোমরা দেখতে পারো। যার ক্যারেক্টারিস্টিক রিং এইটুকু আমাদের ক্যারেক্টারিস্টিক রিং এর আলোচনা করলাম। যদি তোমাদের কোনো অঙ্ক ডাউট থাকে অফকোর্স আমাকে হোয়াটসঅ্যাপ করতে, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার। চলো আমরা পরবর্তী যে রিং ফিল্ডের যে ইম্পর্টেন্ট কিছু স্টেটমেন্ট আছে সেই ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আমি এক্সপ্লেন করব। চলো আমরা কি স্টেটমেন্ট আছে ফার্স্ট স্টেটমেন্ট, পরপর একটা স্টেটমেন্ট আমি এক্সপ্লেন করব তোমাদের, যেটুকু প্রুফ তো করব না এখানে স্টেটমেন্টগুলো, আমি স্টেটমেন্টগুলো যেটুকু এক্সপ্লেন করা যায় সেটুকুই করব। ফার্স্ট কি বলা হয়েছে না আর একটা নন ট্রিভিয়াল রিং, তাহলে তার ইউনিটি আরবি নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি i, তাহলে দেন i নট ইকুয়ালস টু 0, যেখানে 0টা কি হচ্ছে না অ্যাডিটিভ আইডেন্টিটি, তার মানে কথাবার্তাটা কি কথাবার্তা হলো এখান থেকে দুটো জিনিস জানতে পারবো, একটা যদি নন ট্রিভিয়াল রিং হয় তার যে অ্যাডিটিভ আইডেন্টিটি এবং মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি দুটো ডিফারেন্স, দ্যাট ইজ নন ট্রিভিয়াল রিং কথা বলা মানে কমপক্ষে তার দুটো এলিমেন্ট থাকবে, তাহলে যদি নন ট্রিভিয়াল রিং বলে তার কমপক্ষে কটা এলিমেন্ট থাকবে, দুটো এলিমেন্ট থাকবে। আবার বলা হচ্ছে তার মানে যদি ট্রিভিয়াল রিং হয়, ট্রিভিয়াল রিং হয়ে গেলে তার ক্ষেত্রে আইডেন্টিটি আর ইউনিটি সমান হবে, তাহলে কখন আইডেন্টিটি ইউনিটি সমান হয় যদি ট্রিভিয়াল রিং হয়, নন ট্রিভিয়াল হওয়া মানে তার অ্যাডিটিভ আইডেন্টিটি এবং যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি দুটো কখনো সমান হবে না। চলো তো এক নম্বর স্টেটমেন্ট লিখলাম। সেকেন্ড স্টেটমেন্ট কি দ্য ক্যান্সেলেশন ল হোল্ড, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট,
the cancellation law hold in a ring R if and only if R has no divisor of 0. এটা একটু এক্সপ্লেন করব। কি বলা হচ্ছে না, যদি একটা রিং এ ক্যান্সেলেশন ল হোল্ড করা যায় তাহলে R has no divisor of 0। আবার বলছে R এ যদি no divisor of 0 থাকে তখন ক্যান্সেলেশন ল হোল্ড করা যায়। তো ফার্স্ট তোমাদের ক্যান্সেলেশন ল কি, সেই গ্রুপের যে ক্যান্সেলেশন ল কি সেটা একটু আমি বলে দিচ্ছি। স্টেটমেন্টটা কি ছিল, আমি সাপোজ বললাম জি নট একটা গ্রুপ, আমি সেই গ্রুপের ক্যান্সেলেশন ল তোমাদের বোঝাচ্ছি। জি নট বি এ গ্রুপ, এ ডট বি সমান এ ডট সি, তাহলে এটা ইমপ্লাই করবে বি সমান সি। আমরা এটাকে বোথ সাইড থেকে ক্যান্সেল করতে পারছি, এটাকে বলা হয় লেফট ক্যান্সেলেশন ল। লেফট ক্যান্সেলেশন ল। আচ্ছা কখন রিমুভ করতে পারবো তার আগে একটা কথাবার্তা, যেহেতু গ্রুপ বলছি না, গ্রুপ বলছি মানে প্রত্যেকটা এলিমেন্টের আইডেন্টিটি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট। তো আমরা এটা প্রমাণটা কি করে করেছিলাম, যেহেতু গ্রুপ A belongs to G ইমপ্লাই করবে A ইনভার্স belongs to G, তাহলে আমরা সেখান থেকে ইনভার্স দিয়ে গুণ করেছিলাম A into A ইনভার্স into A ডট B সমান কত, A ইনভার্স ডট A ডট C, পরে আমরা পেয়েছিলাম B সমান C পেয়েছিলাম। এটা ছিল আমাদের কি না ক্যান্সেলেশন ল হোল্ড। এখন যেটা আমরা করতে যাব, এখানে সেই ক্যান্সেলেশন লর কথা বলা হচ্ছে যে রিং এ ক্যান্সেলেশন ল হোল্ড করব যদি আটটা কন্টেন্টস নো ডিভাইজার অফ 0 হয়। কেন না, আমি ফার্স্টে ধরে নিচ্ছি যে ক্যান্সেলেশন ল হোল্ড, ফার্স্টে কি ধরলাম দা ক্যান্সেলেশন ল হোল্ড, আমি পুটটা দা ক্যান্সেলেশন ল হোল্ড। The cancellation law hold. Second statement আমি একটু মিস্টেক লিখলাম, স্পেলিংটা দ্য ক্যান্সেলেশন CAN CH হয়ে গেছে, CAN ক্যান্সেলেশন CAN CLLATION ক্যান্সেলেশন ল হোল্ড। আমি ফার্স্টে ধরলাম ক্যান্সেলেশন ল হোল্ড দিয়ে দেখাবো যে আটটা কন্টেন্টস নো ডিভাইজার অফ 0 করছে। ক্যান্সেলেশন ল হোল্ড মানে আমি ধরতে পারি যে একটা নন জিরো এলিমেন্ট, let A not equals to 0, let A, B belongs to R and A dot B সমান 0। তাহলে A dot B সমান 0 যেখানে এটা রিং R এবং এখানে লিখবো A belongs to R and A not equals to 0 such that A dot B সমান 0 ধরলাম। এবার আমি যদি A dot B সমান 0 ধরি, একটা আমরা রিং এর প্রপার্টি থেকে জানি যে A dot B সমান A dot 0 মানে 0 সমান A dot 0 লেখা যায় আমাদের, তাহলে A dot 0 লিখতে পারবো। এবার ক্যান্সেলেশন ল হোল্ড, তাহলে বোথ সাইড থেকে আমি ক্যান্সেল করি কি পাচ্ছি B সমান 0 পাচ্ছি। এবার দেখো আমরা কি ধরেছিলাম আলটিমেট ফাইনাল কথাবার্তা আরেকবার বলে দিচ্ছি, আমি ধরছি ক্যান্সেলেশন ল হোল্ড করবে, তাহলে আমি ধরলাম AB এর মধ্যে দুটো R এর মধ্যে দুটো এলিমেন্ট যেটা নট ইকুয়াল টু 0 এটা, এবং যেখানে A ডট B সমান 0, এবার A 0 ডট A সমান এটা আমরা জানি রিং এর প্রপার্টি, তোমরা এটা আমার বইতে আছে দেখতে পাবে, সেখান থেকে আমরা কি লিখতে পারবো A ডট B সমান A ডট 0 ইমপ্লাই করছে B ডট 0 যেহেতু ক্যান্সেলেশন ল হোল্ড। তাহলে এইবারটা কথাবার্তা তোমরা বলো যে এখানে আমি যে পেলাম যে কি পেলাম A ডট B সমান 0, A ডট B সমান 0 যেখানে A নন জিরো এলিমেন্ট দিয়ে কি ইমপ্লাই করছে না B সমান 0 এলিমেন্ট পাচ্ছে। এটা কি কখনো ডিভাইজার অফ ডেফিনিশন ছিল? ডিভাইজার অফ ডেফিনিশন কি ছিল, দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্টটা কত আসতে হবে 0 আসতে হবে, কিন্তু এখানে একটা এলিমেন্ট 0 পেয়ে যাচ্ছে, সেহেতু আর কন্টেন্টস নো ডিভাইজার অফ 0। একই রকম তোমরা বলতে পারবে যদি আটটা কন্টেন্টস করে নো ডিভাইজার অফ 0 তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড। চলো পরবর্তী স্টেটমেন্ট। পরবর্তী স্টেটমেন্ট কি বলা হচ্ছে যে পরবর্তী স্টেটমেন্ট যে আমাদের অ্যাডিটিভ নন ট্রিভিয়াল রিং এর ক্ষেত্রে, চলো লিখে দিচ্ছি পরপর, চলো এই তো স্টেটমেন্ট ডিসকাস করব। কি বলা হচ্ছে ইফ এ নন ট্রিভিয়াল রিং আর তার জিরো এলিমেন্ট হ্যাজ নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মানে কি জিরো এলিমেন্ট বলতে যে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টটা পাবো তার আমরা ইনভার্স কখনো বের করতে পারবো না। ফর এক্সাম্পল আমি জেড প্লাস ডট একটা বললাম, এটা একটা হচ্ছে আমাদের রিং, হয়েছে কি নন ট্রিভিয়াল রিং, তাহলে এর জিরো এলিমেন্টটাই কিনা জিরো এলিমেন্টে যে জিরো, জিরোর কি আমরা ইনভার্স পাবো? জিরোর আমরা ইনভার্স বের করতে পারবো না। জেড এন প্লাস কমা ডট, এর জিরো এলিমেন্টটা কি না 0 বার, 0 বার আমরা ইনভার্স বের করতে পারবো না। চলো এর পরবর্তী একটা কথা বলা হয় যে কি না ইফ এ বি দা ইউনিট, ইফ এ বি ইউনিট, যদি এটা ইউনিট হয়, ইউনিট মানে কি
না যে এলিমেন্টের আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে পারবো সেই এলিমেন্টটাকে আমরা বলছি ইউনিট। যদি এটা ইউনিট হয়ে যায় ইন দ্য রিং উইথ ইউনিটি, যদি রিং উইথ ইউনিটির ক্ষেত্রে এটা ইউনিট হয় তাহলে এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো, এটা কখনো ডিভাইজার অফ জিরো হবে না। এটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো কি হবে। এটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ধরে নিচ্ছি আমি 8টা কন্টেন্টস ডিভাইজার অফ জিরো, কন্টেন্টস ডিভাইজার অফ জিরো, ডিভাইজার অফ জিরো, 8টা কন্টেন্টস হচ্ছে ডিভাইজার অফ জিরো। তাহলে a, b, b2 নন জিরো এলিমেন্ট, b2 নন জিরো এলিমেন্ট, b2 নন জিরো এলিমেন্ট, যেখানে এটা কত না এটা হচ্ছে ইউনিট, আর a ইজ ইউনিট, বা টু নন জিরো এলিমেন্ট দরকার নেই, a টু নন জিরো এলিমেন্ট সাজ দ্যাট a ডট b সমান জিরো, যেখানে জিরোটা হচ্ছে জিরো এলিমেন্ট, যেখানে জিরো ইজ দ্য জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট, দ্যাট ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি। আচ্ছা এবার একটা কথা বলো, এই যে a ডট b আমরা রিং এর ডেফিনেশনে কি জানি, r প্লাসটা যে কমিউটেটিভ গ্রুপ আর r ডটটা কি জানি আমরা সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে দুটো প্রপার্টি স্যাটিসফাইড, একটা হচ্ছে কি না একটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ আর একটা কি ক্লোজার প্রপার্টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু a dot b, a comma b belongs to r, so a dot b belongs to r, তো এটা কি ইমপ্লাই করে 0 belongs to r। এইবার আমরা কি ধরেছিলাম, জিরো একটা রিংয়ের অ্যাডিটিভ আইডেন্টিটি একটাই থাকবে, একের বেশি থাকবে না কখনো। তার মানে a dot b করলে আমরা 0 পাচ্ছি। এবার আমি জানি যদি এটা জিরো এলিমেন্টের অ্যাডিটিভ, জিরো এলিমেন্টের আমরা কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে না, তাহলে এই a dot b করলে তো অফকোর্স আমরা কোনো না কোনো একটা এলিমেন্ট পাবো রিংয়ের। আমরা গ্রুপের কথা একটু ভেবে দাও, কম্পোজিট করলে যে এলিমেন্টগুলো আছে সেটা কি ওই সেটের এলিমেন্ট তো হয়। এবার আমরা কি জানি যে আইডেন্টিটি এলিমেন্ট একটাই থাকবে, তাহলে অ্যাডিটিভ আইডেন্টিটি একটাই থাকবে, তাহলে a ডট b করলে নিশ্চয়ই জিরো হওয়া উচিত নয়, অপর কিছু একটা আসবে, যে দুটো নন জিরো এলিমেন্ট আমি ধরি। এবার আমি জোরপূর্বক ধরলাম কন্টেন্টস হচ্ছে ডিভাইজার অফ জিরো, তাহলে জিরো, তার মানে এই এলিমেন্টটা জিরো বিলংস টু আর। এবার আমরা কি জানি জিরোর কখনো, একটু আগে জানলাম কি যে জিরোর কখনো আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাবো না। তাহলে এই যে এলিমেন্টটা যে a ডট b বিলংস টু r, এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কখনো আমরা কি পাবো না, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাবো না। তার মানে এটা তখনই সম্ভব, যে a ডট b সমান 0 তখনই সম্ভব যদি a সমান 0 হয় এন্ড b সমান 0 হয়, দ্যাট ইজ কি জিরো এলিমেন্টের ক্ষেত্রে সম্ভব, মানে একমাত্র জিরো এলিমেন্টের ক্ষেত্রে আমরা সম্ভব। তাহলে আমরা কি বলতে পারি a সমান 0 অথবা b সমান 0 এর থেকে, অথবা a 0 এবং b 0, যে দুটো এলিমেন্টের প্রোডাক্ট 0, সেখানে কি ইমপ্লাই করে a 0 এন্ড b 0, তখন সেটা আমরা কি বলতে পারি, ডিভাইজার অফ 0 কন্টেন্ট করবে না, আর কন্টেন্টস নো ডিভাইজার অফ 0। তাহলে এটা তোমরা মনে রাখবে, যদি কন্টেন্টস নো ডিভাইজার এটা যদি ইউনিটি হয়ে যায় তাহলে আমরা বলবো a ইজ নট এ ডিভাইজার অফ 0। কথাটা গুরুত্ব, মন দিয়ে গুরুত্ব দেবে এইখানটাতে। কনভার্সটা কিন্তু ভুল করো, ট্রু না, কনভার্সটা নিয়ে আলোচনা করব একটু পরে। যে রিং উইথ ইউনিটি বলছি এটা ইউনিটি, যেখানে 8টা রিং উইথ ইউনিটি, তাহলে a ইজ নট এ ডিভাইজার অফ 0, কোথাও কিন্তু বলা নেই কনভার্স ইজ নট ট্রু। যদি এটা ইউনিট হয় তাহলে এটা অতি অবশ্যই নো ডিভাইজার অফ 0 হবে। চলো পরবর্তী আমি একটা স্টেটমেন্ট ডিসকাস করছি, এটারই একটা কনভার্স স্টেটমেন্ট আমি ডিসকাস করব। কি বললাম, if a is divisor of 0, যদি ডিভাইজার অফ 0 হয়ে যায় তাহলে অতি অবশ্যই a is not unit, এটা কখনো ইউনিট হবে না। কিন্তু একটা কথাবার্তা এক্ষুনি বলবো, এটা দেখো তারপর আমি কম্বাইন করব। if every non zero element in a finite ring having no divisor of 0 is unit, প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যদি নো ডিভাইজার অফ 0 হয় তখন তাকে ইউনিট বলতে পারবো, তখনই সম্ভব যদি রিংটা ফাইনাইট রিং হয়। যদি আমাদের ফাইনাইট রিং হয় তখন আমরা বলতে পারবো তার প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যদি নো ডিভাইজার অফ 0 হয় তখন সেটা ইউনিট হবে। কিন্তু যদি এটা ফাইনাইট কথা না থেকে শুধু রিং থাকতো, এটা কিন্তু ইউনিট হতে পারবে না, হতে পারে আবার নাও হতে পারে। তার মানে একটা কথাবার্তা কি, যদি এটা নো ডিভাইড, এটা যদি ইউনিট হয়ে যায় তাহলে সেটা কি আসবে, a ইউনিট, তাহলে a ইজ নো ডিভাইজার অফ 0 বা a ইজ নট এ ডিভাইজার অফ 0। আর যদি এটা ডিভাইজার অফ 0 হয়ে যায় তাহলে সেটা ইউনিট হবে না।
এবং আরেকটা কথাবার্তা, একটা রিং এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট আমরা কি বলবো, ডিভাইজার অফ, যদি নো ডিভাইজার অফ জিরো হয় ইউনিট বলতে পারবো, তখনই যদি রিংটা ফাইনাইট হয়। কিন্তু ফাইনাইট রিং না হলে আমরা হতে পারে আবার না হতে পারে। চলো পরবর্তী একটা স্টেটমেন্ট ইন্টিগ্রাল ডোমেনের উপরে। এখন কি স্টেটমেন্ট বলা হচ্ছে যে ডি একটা ইন্টিগ্রাল ডোমেন, then the non-zero element of D forms a commutative semi group under multiplication। তার মানে আমি সাপোজ ধরলাম D প্লাস ডটটা যে ইন্টিগ্রাল ডোমেন, যদি D প্লাস ডটটা ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে D এর প্রত্যেকটা নন জিরো এলিমেন্টকে নিয়ে আমাদের কি তৈরি করবে, ধরো প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের সেটটাকে আমি S নাম দিলাম, তাহলে S ডটটা হবে সেমি গ্রুপ। কথাটা একটু কনসেন্ট্রেট করে, এটা এসকাপা বোলস থিওরি গ্রুপটা তোমরা দেখে নেবে, একটু কনসেন্ট্রেট করে কথাটাতে, যে ইন্টিগ্রাল ডোমেন মানে কি জানি আমরা, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। তাহলে আমি যদি বলি নো ডিভাইজার অফ জিরো হলে যেটা ইউনিট হয়ে যাবে, তাহলে তো এটা আমাদের গ্রুপ ফর্ম করার কথাবার্তা। সেমি গ্রুপ কেন ফর্ম করবে, সেমি গ্রুপ তো কথা নয়, তো গ্রুপ ফর্ম করবে। এটা তখনই সম্ভব, এটা গ্রুপ হবে তখনই সম্ভব যদি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়। ডিটা যদি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হয়, তখন সেটা সেমি গ্রুপ না হয়ে কি হবে, গ্রুপ হবে। কিন্তু যদি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন না হয়, ইন জেনারেল একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, তখন আমরা তার যে নন জিরো এলিমেন্টটা কি ফর্ম করবে না, সেমি গ্রুপ ফর্ম করবে। কেন একটু আগে আমি বলেছিলাম, তার উদাহরণ তোমরা বই ঘাটলে পাবে, সে উদাহরণ অসংখ্য উদাহরণ তোমরা পাবে। চলো পরবর্তী একটা রয়েছে স্কিউ ফিল্ডের উপর স্টেটমেন্ট। স্কিউ ফিল্ড একই রকম, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, এবং স্কিউ ফিল্ডের উপর আমরা ক্যান্সেলেশন ল হোল্ড করতে পারে। কি বলবো, স্কিউ ফিল্ডের উপর ডেফিনেশন, স্কিউ ফিল্ড বা ডিভিশন রিং কি, কখন না, রিং উইথ ইউনিটি ইফ এভরি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট, তখন তাকে আমরা বলবো স্কিউ ফিল্ড। সেখানে কিন্তু বলা নেই কমিউটেটিভ বলে। স্কিউ ফিল্ড আর ইন্টিগ্রাল ডোমেন এর মধ্যে তফাৎটা হলো, ইন্টিগ্রাল ডোমেনে যেমন বলা আছে কি কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো কমিউটেটিভ, আর এখানে কি রিং উইথ ইউনিটি, প্রত্যেকটা এলিমেন্টের নন জিরো এলিমেন্ট ইউনিট হবে। তার মানে ইন্টিগ্রাল ডোমেন স্কিউ ফিল্ডের মধ্যে অনেক তফাৎ। যদি ইন্টিগ্রাল ডোমেনটা ফাইনাইট হয়ে যায়, তাহলে এখানে এটার সঙ্গে শুধুমাত্র একটাই তফাৎ, কমিউটেটিভ প্রপার্টিটাই যে একমাত্র তফাৎ, আর কোনো তফাৎ নেই। কেন এটা কমিউটেটিভ হবে, এটা কমিউটেটিভ হবে না। কেন না, এখানে যে বলছি ইউনিট থাকছে না, ইউনিট হবে প্রত্যেক নন জিরো এলিমেন্ট ইউনিট। ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন মানে তার নো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করা মানে সেই এলিমেন্টগুলো কি হয়ে যাবে না, ইউনিট হয়ে যাবে। তো শুধু কমিউটেটিভ তফাৎ। আর যদি ইন্টিগ্রাল ডোমেন শুধু বলে, তখন দুটো তফাৎ কি না, নো ডিভাইজার অফ জিরো কন্টেন্টস এন্ড কমিউটেটিভ হবে। আবার নো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট মানেই কিন্তু ইউনিট নয়, ইউনিট মানে কিন্তু আমরা কি বলতে পারবো, নো ডিভাইজার অফ জিরো কন্টেন্ট করছে। তাহলে স্কিউ ফিল্ডের উপর আমরা স্টেটমেন্ট জানবো। ফার্স্ট জানবো যে স্কিউ ফিল্ড কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। তাহলে আমরা একটাই মাত্র প্রপার্টি তফাৎ দেখতে পেলাম, সেটা কি না, আমাদের কমিউটেটিভটা। স্কিউ ফিল্ড কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। কেন এখনই তোমাদেরকে বললাম যে একটা এলিমেন্ট যদি ইউনিট হয়, তাহলে সেটা অবশ্যই নো ডিভাইজার অফ জিরো হবে। আর স্কিউ ফিল্ডের ডেফিনেশন কি বলছে, এটা প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট কি হবে না, ইউনিট হবে। তাহলে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হওয়া মানে কি, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। তারপরে আমরা চলে যাব কি, আরেকটা স্টেটমেন্ট আমরা পড়েছিলাম, এটাকে একটু বলে দিই, যে একটু আগে লিখেছিলাম যে নন জিরো এলিমেন্ট এ বি দা ইউনিট, দেন এ ইজ নট এ ডিভাইজার অফ জিরো। তাই স্কিউ ফিল্ডের প্রত্যেকটা এলিমেন্ট নন জিরো এলিমেন্ট যদি ইউনিট হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, বা প্রত্যেকটা এলিমেন্ট নো ডিভাইজার অফ জিরো হবে। তো নো ডিভাইজার অফ জিরো মানে আমরা বলবো স্কিউ ফিল্ড কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। ক্যান্সেলেশন ল হোল্ড করছে স্কিউ ফিল্ডের উপরে। চলো এরপর আমরা চলে যাব স্কিউ ফিল্ডের উপর থেকে আরেকটা জিনিস চলে যাব, আরেকটা জিনিস লিখে নাও, the set of all non-zero element, the set of all non-zero element, set of all non-zero element of a skew field form a group
এখানে কিন্তু গ্রুপ ফর্ম করছে আন্ডার মাল্টিপ্লিকেশন আন্ডারে স্কিউ ফিল্ডের যত নন জিরো এলিমেন্ট পাবো সেটা কি করবে গ্রুপ ফর্ম করবে, কিন্তু ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে আমরা ফাইনাল ইন্টিগ্রাল ডোমেন হলে গ্রুপ ফর্ম করবে, কিন্তু যদি শুধু ইন্টিগ্রাল ডোমেন হয় সেটা কি ফিল করবে সেমি গ্রুপ ফিল করবে। চলো এরপর আমরা চলে যাব সাবরিং আর সাবফিল্ড। সাবফিল্ড তোমরা একটু বলে দেবো এখানে সাবফিল্ডের উপর যে ক্লাসটা নিচ্ছি। চলো সাবফিল্ড, তারপর আমরা ফিল্ডের কিছু প্রপার্টি চলে যাবো। সাবরিং কি জিনিস না আর প্লাস ডট একটা হচ্ছে রিং, যদি এস সাবসেট অফ আর যেখানে এস প্লাস ডটটা হবে রিং, তখন সেই রিংটাকে আমরা কি বলবো এস প্লাস ডটটাকে আমরা বলবো সাবরিং। এবার এই সাবরিং হওয়ার প্রপার্টি কি আছে এবং সাবরিং হওয়ার কয়েকটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট সেটা আমি এখানে আলোচনা করছি, বাকিগুলো আলোচনা করছি না। সাবরিং হওয়ার ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেটমেন্ট হলো এক নম্বর স্টেটমেন্ট যে আর প্লাস ডট বি এ রিং এস প্লাস ডট সাবরিং হবে যদি if and only a comma b belongs to s imply করবে a minus b belongs to s and a comma b belongs to s imply করবে a b belongs to s। এটা সাবরিং এর প্রপার্টি। আচ্ছা সাবফিল্ড বলে দিই, সাবফিল্ড a প্লাস কমা ডট b a ফিল্ড, আমি এখানে নাম দিলাম ধরো k প্লাস কমা ডট b a সাবফিল্ড। আচ্ছা লাইটের রিফ্লেকশনটা কোথায় হচ্ছে, ঠিক আছে। b a সাবফিল্ড কখন, যদি if and only if a, b belongs to k imply করবে a minus b belongs to k এবং a, b belongs to k imply করবে a dot b inverse belongs to k, যদি হয় তখন আমরা এটা সাবফিল্ড বলবো। আচ্ছা এবার একটা কথাবার্তা বলে দিই, সাবফিল্ড আর সাবরিং এর মধ্যবর্তী কয়েকটা স্টেটমেন্ট লিখাবো, একটা নোট বলে কথা লিখে নিতে পারো নোট। আচ্ছা এটা ধরো রিং, আচ্ছা সাবফিল্ডটা বলে তারপর রিংটা আমি যাব। এটা যে সাবফিল্ড বি এ ফিল্ড, এটা হচ্ছে সাবফিল্ড। তাহলে এক নম্বর দুটোর ক্ষেত্রে যে আমরা জিরো এলিমেন্ট পাই বা অ্যাডিটিভ আইডেন্টিটি সেম হবে, কে এবং এফ এর ক্ষেত্রে দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি অফ এফ ইজ সেম অফ কে, কে এর ক্ষেত্রেও সেম হবে। ইউনিটি দ্যাট ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি সেটাও কি আসবে ইজ সেম, সেটাও সেম হবে কে এবং এফ এর। কিন্তু রিং এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কেন না রিং এর ক্ষেত্রে আচ্ছা ফিল্ড মানে তো তোমার আর প্লাস ডট কমিউনিটিভ গ্রুপ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এটাকে বলছি রিং আর সাবরিং। এক নম্বর জিরো বা অ্যাডিটিভ আইডেন্টিটি ইজ বোথ সেম, the additive identity of R and S both same কেন একটু দেখেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি, একটু তোমরা ফিল্ডটা একদম ইজি ব্যাপার, কেন ফিল্ডে আর প্লাস ডটটা হচ্ছে কমিউনিটিভ গ্রুপ আর ডটটাও কমিউনিটিভ গ্রুপ, সেহেতু ওখানে কোনো সমস্যা হচ্ছে না। এখানে যে সমস্যা আসবে, এখানে আর প্লাসটাকে আমরা বলি কমিউটেটিভ গ্রুপ, তাহলে এখানে যে s প্লাস ডটটা সাব রিং হবে, তাহলে এখানেও s প্লাস ডটটা যে কমিউটেটিভ গ্রুপ, তাহলে কমিউটেটিভ গ্রুপ হতে গেলে দুটো তো আইডেন্টিটি সেমই আসবে। কিন্তু যদি রিং এর ইউনিটি থাকে, এটা যদি ইউনিটি থাকে আর এর যে ইউনিটি, সেই দুটো ইউনিটি কখনো সমান হবে না, মানে সমান কখনো নয়, হতে পারে আবার না হতে পারে। দ্যাট ইজ এই যে রিং এর ইউনিটি আর এই সাবরিং এর ইউনিটি ডিফারেন্স হতে পারে। দা ইউনিটি 2 নম্বর দিয়ে আমি একটা एग्जांपल তোমাদেরকে দিয়ে দেবো, কেন না এখানে আমরা তো বলছি না যে সাব এর এলিমেন্ট তৈরি করছি আমি, সাবসেট এস জাস্ট কি আর সাবসেট, আর প্লাস ডট সেমি গ্রুপ মানে এস প্লাস ডট সেমি গ্রুপ হবে, কিন্তু এস ডটটা সরি আর প্লাস ডট কমিউনিটিভ গ্রুপ এস প্লাস ডট আর প্লাস ডট বি এ রিং আর এস প্লাস ডট বি এ সাবরিং, যেখানে এসটা কি হচ্ছে আর এর সাবসেট, যেখানে এসটা হচ্ছে কত আর এর সাবসেট, আর প্লাস কমিউনিটিভ গ্রুপ এস প্লাস কমিউনিটিভ গ্রুপ, তার একই আইডেন্টিটি থাকবে। কিন্তু আর ডটটা আমাদের সেমি গ্রুপ আর এখানেও সেমি গ্রুপ,
তাহলে সেমি গ্রুপ পাওয়া মানে কি আইডেন্টিটি প্রপার্টি এক্সিস্ট করার কোনো কথা নেই। তাহলে এর আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করতে পারে, এবার নাও করতে পারে। আবার এর যদি আইডেন্টি এলিমেন্ট থাকে, এর আইডেন্টি এলিমেন্ট থাকলে দুটো নাও সমান হতে পারে। আমি একটা এক্সাম্পল দেব। 2 নম্বরে, the unity of r may or may not equal the unity of s, s এর ইউনিটটার সঙ্গে সমান হতে পারে বা নাও হতে পারে। ফর এক্সাম্পল আমি এটা দিচ্ছি, z ক্রস z প্লাস কমা ডট, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে রিং, এটা রিং যেখানে প্রপার্টি হচ্ছে যেখানে প্রপার্টি হচ্ছে a, b প্লাস c, d সমান হচ্ছে a প্লাস c, b প্লাস d, a, b ডট c, d সমান হবে ac, bd। তাহলে এখানে এর ইউনিটি কত আসবে? এই রিংটার ক্ষেত্রে 1, 1 বি দা ইউনিটি, 1, 1 বি দা ইউনিটি। এর ইউনিটি কত হবে? 1, 1। এবার আমি সাব রিং ডিফাইন করছি, s সমান a প্লাস 0 such that যেখানে a belongs to z, be a sub ring of z cross z plus comma dot। এর ইউনিটি কিন্তু 1, 0। এর ইউনিটি কত? the unity of s is কত? 1, 0। এটা হচ্ছে তার ইউনিটি। চলো এখানে সাব রিং এর মোটামুটি একটা এক্সপ্লেন করলাম। এরপর একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, সবাই ভালো করে মনে রাখবে। নাম্বার অফ সাবফিল্ড বের করার সূত্র আর নাম্বার অফ সাব রিং বের করার ক্ষেত্রে শুধুমাত্র জেডেন পার্টটা আমি আলোচনা করে দেবো। নাম্বার অফ সাবফিল্ড হেডিং দাও, নাম্বার অফ সাবফিল্ড হেডিং দেবে, নাম্বার অফ সাবফিল্ড কি আসবে? এ ফাইনাইট রিং of order p to the n where p is prime and n is positive integer, then the number of subfield is কত? tau n মানে কি? নাম্বার অফ ডিভাইজার, যেখানে tau n সমান নাম্বার অফ ডিভাইজার। কতগুলো ডিভাইজার থাকবে? সাপোজ ফর এক্সাম্পল আমি মড অফ f একটু শর্টে লিখলাম, মড অফ f সমান সাপোজ 2 টু দি পাওয়ার 100। ফিল্ডের এলিমেন্টটাকে আমি 2 টু দি পাওয়ার, মানে এখানে ফিল্ড তো বলেছে এই রিং অফ অর্ডার p টু দি পাওয়ার n, যদি একটা ফাইনাইট ফিল্ড হবে, ফাইনাইট ফিল্ড অফ অর্ডার p টু দি পাওয়ার n, একটা ফিল্ডের অর্ডারটাকে যদি p টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে পারি, তখন আমাদের আরেকটা স্টেটমেন্ট আছে যে একটা ফিল্ড ফাইনাইট ফিল্ড কন্টেন্টস p টু দি পাওয়ার এলিমেন্ট। সবসময় একটা স্টেটমেন্ট আছে, একটু লিখে দেবো সবসময়, যে ফাইনাইট ফিল্ড কন্টেন্টস p টু দি পাওয়ার এলিমেন্ট where p is prime, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন কন্টেন্টস p টু দি পাওয়ার এলিমেন্ট অফ কত? অফ অর্ডার where p is prime। কারণটা কি? কারণটা হলো না ক্যারেক্টার ফাইনাইট রিং, ফাইনাইট ফিল্ড বলো বা ফাইনাইট ইন্টিগ্রাল বলো, এটা আমি পরে বুঝাবো, এটা তোমরা পরে বুঝবো। আর একটা জিনিস বলে সেটা একটু বুঝে নাও, একটু লিখে নাও। ফাইনাইট ফিল্ড or integral domain ইন্টিগ্রাল ডোমেনের অর্ডার কত হবে? বা কন্টেন্টস অর্ডার বা কন্টেন্ট অর্ডার অফ এখানে অর্ডার অফ কথা দেবো আমি, অর্ডার অফ ফাইনাইট ফিল্ড অর ইন্টিগ্রাল ডোমেন লিখে নাও। অথবা তোমরা কি লিখবে? ফাইনাইট ফিল্ড অর ইন্টিগ্রাল ডোমেন কন্টেন্টস কত? p টু দি পাওয়ার n এলিমেন্টস where p is prime। দেখো একটু আগে এটা এক্সপ্লেন করলাম, একই জিনিসকে বারবার এক্সপ্লেন করছি না। ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন বলো আর ফিল্ড বলো, ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন আর ফিল্ডের আমরা কি জানি ক্যারেক্টারিস্টিক কত হয়? p, যেখানে প্রাইম নাম্বার pটা। আবার বলছি, একটা ফাইনাইট ফিল্ড আর ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক কত হবে? প্রাইম নাম্বার। আর একটু আগে বলেছিলাম কি, যে একটা রিং এর যদি আমরা ক্যারেক্টারিস্টিকটা p হয়, তাহলে সেটা কন্টেন্টস করবে p টু দি পাওয়ার n আকারে বা p টু দি পাওয়ার k আকারে, যেখানে k টা সাম পজিটিভ ইন্টিজার, যেখানে সাম পজিটিভ ইন্টিজার।
তাহলে এখানে সেটাই বলা যে একটা ফাইনাইট ফিল্ড তো বা ইন্টিগ্রাল ডোমেন, ফাইনাইট ফিল্ড ইন্টিগ্রাল ডোমেন কি ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে আমার জানার দরকার নেই, ক্যারেক্টারিস্টিকটা অলওয়েজ তো প্রাইম, তাহলে তার এলিমেন্টটা কি হবে p টু দি পাওয়ার n আকারে আসবে। এবার সাব ফিল্ডের ক্ষেত্রে স্টেটমেন্টটা কি বলা হচ্ছে, সাব ফিল্ডের ক্ষেত্রে স্টেটমেন্ট এ ফাইনাইট ফিল্ড অফ অর্ডার p টু দি পাওয়ার n, একটা ফাইনাইট ফিল্ড যার অর্ডারটা কত হবে p টু দি পাওয়ার n, যেখানে p টা প্রাইম নাম্বার। দেন দ্য নাম্বার অফ সাব ফিল্ড, নাম্বার অফ সাব ফিল্ড কত আছে টাউ n, যেখানে টাউ n এর নাম্বার অফ ডিভাইজার। এবার তোমাকে বোঝানোর সুবিধাতে 2 টু দি পাওয়ার 100 দিয়ে বুঝালাম, তোমাদের এরকম না দিয়ে তোমাদের হয়তো দেওয়া থাকতে পারে এ ফিল্ড অফ অর্ডার 81, এ ফিল্ড অফ অর্ডার 81, তাহলে তার ক্ষেত্রে নাম্বার অফ সাব ফিল্ড বের করো, মানে যে অর্ডারটা দেওয়া থাকে ফিল্ডের সেটা তুমি প্রাইমের পাওয়ার আকারে সাজাতে পারবে। আমি এখানে সাজিয়ে দিয়েছি। তাহলে এখন 100 সমান আমি কত লিখতে পারি, n সমান কত হচ্ছে 100, এটা সমান লিখতে পারি 2 স্কয়ার ইনটু কত 5 স্কয়ার। তাহলে নাম্বার অফ ডিভাইজার, নাম্বার অফ ডিভাইজার টাউ n, টাউ n সমান টাউ কত 100 সমান কত হবে না 1 প্লাস 2 ইনটু 1 প্লাস 2, দ্যাট ইজ কত 3 3 9, 2 3 3 3 9। এবার টাউ এর ডেফিনিশন লিখে দিচ্ছি, যারা ভুলে গেছো এই ডেফিনিশনটা আমি লিখে দিচ্ছি। n সমান p1 টু দি আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2 ডট করে pr টু দি পাওয়ার আলফা r, যেখানে p1 p ডট করে pr কত r প্রাইম। তাহলে নাম্বার অফ ডিভাইজার, নাম্বার অফ ডিভাইজার অফ n সমান টাউ n সমান কত আসবে, নাম্বার অফ ডিভাইজার টাউ n সমান আসবে 1 প্লাস আলফা 1 প্লাস আলফা ডট করে 1 প্লাস আলফা, এটা হচ্ছে নাম্বার অফ ডিভাইজার। চলো সাব ফিল্ডের ব্যাপার চলে গেলাম। আর একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট জানবো আছে, লাস্ট স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট, আর সাব রিংটা কি সেটা আমি পরে আলোচনা করছি তোমাদের। খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এটা, শেষ ক্লাসটা অফকোর্স তোমরা মানে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো বলে তোমাদের শেষের দিকে আমি চেষ্টা করছি এই সব তথ্যগুলো দিয়ে আরো তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করানো। আরেকটা যেমন স্টেটমেন্ট আছে, এ রিং উইথ ইউনিটি, এ রিং উইথ ইউনিটি, এ রিং উইথ ইউনিটি of order p square where p is prime, where p is prime, that one, then ring is commutative। খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, তোমরা মনে হচ্ছে এটা একদম ইজি স্টেটমেন্ট, কিন্তু না বুঝার ব্যাপার আছে। একটা গ্রুপ, আমি গ্রুপ বলছি জি, একটা গ্রুপ জি নট, একটা গ্রুপ অর্ডার অফ জি সমান পি স্কয়ার, অর্ডার অফ জি সমান কত বলছি, অর্ডার অফ জি সমান পি স্কয়ার, যেখানে পিটা প্রাইম নাম্বার, তাহলে জিটা অলওয়েজ কত হয় কমিউটেটিভ গ্রুপ। আমরা গ্রুপে এটা জেনেছিলাম অলওয়েজ কমিউটেটিভ গ্রুপ হবে। এখানে কি বলছি রিং উইথ ইউনিটি, অর্ডারটা কত পি স্কয়ার, যেখানে পিটা প্রাইম, তাহলে রিংটা কমিউটেটিভ, অলওয়েজ ট্রু। এর প্রমাণও তোমরা করতে পারবে, কিন্তু যেটা বোঝানোর জন্য আমি বলছি যদি রিংটা ইউনিটি না হয়, শুধু রিং বলে, রিং অফ অর্ডার উইথ ইউনিটি এই কথাটা স্কিপ করলো, ইউনিটিতে এক্সিস্টই করলো না, অফ অর্ডার পি স্কয়ার, তাহলে রিংটাই কমিউটেটিভ হবে না, তখন মেয়র মিনট টু, মেয়র মিনট টু। তাহলে তোমরা স্টেটমেন্টটা লিখে নেবে একদম, কি লিখবে, এ রিং অফ অর্ডার পি স্কয়ার হোয়ার পি ইজ প্রাইম, দেন রিং মেয়র মিনট কমিউটেটিভ। আমি এক্সাম্পলটা দিলাম, স্টেটমেন্টটা লিখলাম না। একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে আর বি দা set of all 2 cos 2, set of all 2 cos 2 matrix। আচ্ছা স্টেটমেন্টটা কি আমি একটু লিখে দিচ্ছি, এখানে স্টেটমেন্টটা কি আসবে, রিং এটা অফ অর্ডার পি স্কয়ার ইজ মে অর মে নট কমিউটেটিভ, মে অর মে নট কমিউটেটিভ, মে নট কমিউটেটিভ, মে নট কমিউটেটিভ, commutative set of all order matrix 2 cos 2 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 0 এটা ওভার z2, ওভার z2, then R is ring under arising under
under matrix addition and matrix multiplication. দেখ কি দিলাম, আটটা সেট অফ অল 2 cos 2 ম্যাট্রিক্স, এই চারটা এলিমেন্ট থাকছে ওভার Z2 এর উপরে, চারটা এলিমেন্ট। Z2 মানে এলিমেন্টগুলো কি এগুলো সব বার দেবে, কিন্তু বার দিলে খুব ভালো। Z2 মানে 0 বার আর 1 বার এলিমেন্ট কন্টিনিউ করবে নিয়ে একটা সেট অফ ম্যাট্রিক্স। তা এটা কি রিং ফর্ম করছে, কিন্তু ইউনিটি তুমি পাবে না। তোমরা ইউনিটি দেখবে কোনো এলিমেন্টের ইউনিটি হচ্ছে না, তাহলে এলিমেন্টের ইউনিটি হচ্ছে না, কিন্তু এটাকে আমি প্রকাশ করতে পারছি কত, দেখো প্রকাশ করতে পারছি 2 স্কয়ার মানে প্রাইমের। তাহলে 8টাই কমিউনিটিভ হবে? 8টা কখনোই কমিউনিটিভ হবে না। তোমরা যে কোনো দুটো এলিমেন্টে মাল্টিপ্লাই করে দেখো, এটা মাল্টিপ্লাই করো আবার দেখো তোমরা কমিউনিটিভ হবে না। আমি একটা তোমাদের দেখিয়েছি কমিউনিটিভ হবে না, কারণ 1 0 0 0 1 1 আর আমি এটা নিচ্ছি 0 0, কত আসবে এটা? 1 0 মাল্টিপ্লাই করলে 1, এটা 1 1 ইনটু 0 আবার 1 ইনটু 0, এবার 0 0, এবার 1 1 0 0 1 0 0 0, এটা মাল্টিপ্লাই করলে 1 ইনটু কত আসবে? 1, তারপর দেখো 1 ইনটু 0, তারপর কত আসবে? 0 0, এটা দেখো সমান হচ্ছে। এই তো ম্যাট্রিক্স এটা এখন সমান হচ্ছে, দুটো সমান হচ্ছে, তাহলে নট এ কমিউটেটিভ। আজকে পর্যন্ত ক্লাস এখানে শেষ করলাম। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অফকোর্স তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ফ্রেন্ডদেরকে, আর তোমাদের লাইক কমেন্ট শেয়ারে ক্লাস নেওয়ার এনার্জি থাকে। চাই আমি ZN+. এর উপরে ক্লাসটা অনেক টাইম নেবো। তোমাদের যে ক্লাসটা যে শেষ পর্যন্ত দেখছো তাদের অসংখ্য তোমাদের ধন্যবাদ। আমি চেষ্টা করলাম তোমাদের ডাউট যেটুকু ক্লিয়ার করার। যদি কিছু ডাউট থাকে অফকোর্স আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নম্বর ইনফর্ম করবে, আমি চেষ্টা করবো ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আমি ZN+. ওই ক্লাসটা বিশেষ করে সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকে যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো ZN+. এর উপর যে ক্লাসটা নেবো অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট আমি রাখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।